আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটু গিয়েছিলাম বাজারে, একদম প্রয়োজনীয় যেগুলো জিনিস এগুলো আনার জন্য আর কি। তো এখানে আমি কিছুটা বিস্কিট এনেছি, বাচ্চারা সকালবেলা আসলে খেতে চায়। এটা টোস্ট মিষ্টি বিস্কিট, যেটা ওটার মধ্যে জালটাও ছিল। তো জালটা আনি নাই, আমি মিষ্টিটা এনেছি আর কি। আর এখানে বিম সাবান আর লবণ এনেছি, আর এখানে বেগুন এনেছি 100 টাকা কেজি। সবজির যা দাম কি বলবো। তো এই যে এখন যেহেতু আমাকে কিছু তালাবাটি ধুতে হবে, তো আমি বিমটাও এখন আমি বের করে নিব, আর লবণটাও শেষ হয়ে গিয়েছে, লবণটাও আমি জারের মধ্যে রেখে দিব। মেয়েদের তো আসলে সংসারটাই গুছিয়ে করা ছাড়া আর তো কোনো কাজ নেই। আমরা গৃহিণীদের আসলে এই সংসারটাই জীবন, আর চাকরি বাকরি যা কিছু আছে না কেন এই সংসারেই। বাসায় থেকে থেকে আর কি কাজ, সংসারের কাজগুলো আসলে করা হয়। তো লবণটা আমি এখানে নামিয়ে নিয়েছি। তো এখন আমি প্লেট বাটিগুলোও ধুয়ে নিব। আর এত প্লেট বাটি আসলে জমে গিয়েছে কি বলবো। আমার মনে হয় যে আমার এই বেসিনটা সব সময় ভর্তিই থাকে, বাচ্চারা এটা সেটা খায় আর বেসিনের মধ্যে এসে এনে জমিয়ে রাখে, আমাকে সারাদিনই ধুতে হয়। তো আমি যেহেতু দুপুরে রান্না করব, তো বেসিনটা খালি না করলে আবার রান্না করার আমি কোনো সুবিধা পাই না। এটা খালি করতে হবে আগে, তারপর কাজের সিস্টেম পাই আর কি। তো এই যে আমি প্লেট বাটিগুলো সবগুলো ধুয়ে পাশের যে ঝুড়িটা আছে এটার মধ্যে পানিটা ঝরানোর জন্য আমি রেখে দিব আর কি। আর এই ঝুড়িটা আসলে কাজের জন্য এত শান্তি কি বলবো। সব ধরনের হাঁড়ি পাতিল এটাতে পানি জড়ানোর জন্য রেখে দেওয়া যায়, এটা একটা আসলে শান্তির ব্যাপার। প্রত্যেকটা কাজের যদি শান্তি না পাওয়া যায় আসলে কাজ করতে ভালো লাগে না। কারণ আমাদের রান্নাঘরে কিন্তু অনেক ধরনের হাঁড়ি পাতিল হয়, প্লেট বাটি হয়, কোনোটা বড় সাইজ কোনোটা ছোট সাইজ। তো সব ধরনের পাতিল যদি আমি একটাতে রেখে দিতে পারি তাহলে কিন্তু কাজ করেও আসলে শান্তি পাওয়া যায়। তো এখন আমি বেসিনটা আগে খালি করে নিব। তো সবগুলো আমি ধুয়ে নিয়েছি। এই যে বেসিনটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, আর প্লেট বাটিগুলোও পানিটা জড়ানোর জন্য দিয়ে নিয়েছি। তো আমি যে পুঁইশাকগুলো এনেছিলাম, তো পুঁইশাকটা যেহেতু আমি রান্না করব, এখন আমি পুঁইশাকটা বেছে নিব আর কি। আর আমার বাসায় এই শাকসবজি দিয়ে অনেক সময় দেখি যে মাছ রান্না করে অনেকে, কিন্তু আমার বাসায় আসলে মাছটাই কেউ পছন্দ করে না, তেমন একটা খেতে চায় না। তো সবজি দিয়ে রান্না করলে তো আর কেউ খাবেই না। মাঝে মাঝে একটু শাক টাক রান্না করি, তাও দেখা যায় অর্ধেকটা করে নষ্ট হয়। তো শাক সবজি খাওয়াটা কিন্তু আসলে খুবই প্রয়োজনীয় সবারই। তো এর জন্য কিন্তু আনি, অনেক সময় দেখা গেল যে যেহেতু খেতে চায় না, পরে এই শাকসবজি দিয়ে অনেক ধরনের বড়া বানানোর চেষ্টা করি, তাও খাওয়ানোর চেষ্টা করি আর কি। তো যাই হোক, শাকটা এখানে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি, আমি লবণ দিয়ে সেদ্ধ হওয়ার জন্য আর কি। আর পাশের চুলায় আমি টমেটো দিয়ে মাছ রান্না করে নিয়েছি। তো এই পর্যন্ত এসে আমার ভিডিওটি যদি কেউ দেখে থাকেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আপনি হয়তো জানেন না, আপনার একটা লাইক আমার ভিডিওটিকে আপনার মতো আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো শাকটা সিদ্ধ করা হয়ে গিয়েছে, তো পাশের চুলায় কিন্তু আমি বাগার দিয়ে নিতেছি। আর এইখানে আমি কচুর মুখি দিয়ে আমি মাছ রান্না করে নিয়েছি, একদমই অল্প করে রান্না করি যেহেতু বাসায় মানুষ তেমন কেউ নেই। তো তারপরেও দেখা যায় খাবার থেকেই যায়, কি আর করব। তো যাই রান্না করেছি সবগুলো কিন্তু আমি বাটির মধ্যে নামিয়ে টেবিলে দিয়ে দিব আর কি। তো শাকটার মধ্যে যেহেতু একটু পানি পানি ছিল, আমি অনেকটা সময় নিয়ে শাকটা রান্না করে নিব আর কি। আর তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। আর আমার বাসায় কিন্তু একদমই ঝোলের কোনো তরকারি খাওয়া হয় না, কেউ খেতে চায় না, একদমই ঝোল ছাড়াই তরকারি রান্না করি। তো তরকারিটাও হয়ে গিয়েছে, আমি বাটির মধ্যে নামিয়ে নিব। নামিয়ে আমি কিছুটা রুটি বানিয়ে নিব আজকে, ফ্রোজেন রুটি আর কি। আমার বাচ্চা যেহেতু সকালবেলা স্কুল থাকে, তো ও সকালে আসলে কিছুই খেতে চায় না। 8টা বাজে স্কুল, তো 7:30টার দিকে ও কিছু খেয়ে দিয়ে রেডি হয়ে যেতে হয়, যেহেতু ওর সকাল 8টা থেকে একদম বাসায় আসতে আসতে ওর 12টা বেজে যায়।
তাই ভাবলাম যে কিছুটা রুটি যদি সকালে একটা রুটি বা একটা ডিম পোচ করে দেওয়া হয়, ও আবার খুব সুন্দর করে খেয়ে নেয় আর কি, রুটিটা ওর খুবই পছন্দ। তো ভাবলাম কিছুটা রুটি যদি বানিয়ে ফ্রিজে রাখি তাহলে সকালবেলা একটা রুটি ছেঁকে দিতে কিন্তু খুব সহজ হয়ে যায়। আর বানিয়ে খাওয়ানো এটা কিন্তু সকালবেলা খুব ঝামেলার ব্যাপার, সময়ের ব্যাপার। তো এই যে এখানে আমি 4 কাপ পানি দিয়েছি, 4 কাপ পানি আর 4 কাপ ময়দা দিয়ে আমি রুটিগুলো বানাবো আর কি। তো 4 কাপ পানি আর 4 কাপ ময়দার জন্য রুটি হয়েছে আপনার 20 থেকে 25টা রুটি হয়েছে। তো বাচ্চা যেহেতু পছন্দ করে, আর একদম সকালবেলা কিন্তু আসলে কিছু খাওয়াও যায় না, আর কিছু না খাইয়ে দিলে আসলে আমার নিজের কাছেও শান্তি লাগে না যে আসলে পড়ায় মনোযোগ হয় কি না। পেটে খিদে থাকলে কিন্তু কোনো কিছুই আসলে মনোযোগ দিয়ে করা যায় না, এটা আমার কাছে মনে হয়। তো সকালবেলা যেহেতু ও কিছু খেতেও চায় না, আর রুটিটা যেহেতু পছন্দ করে, তাই আমি বানিয়ে সবসময় এভাবে নর্মাল ফ্রিজে ফ্রোজেন করে আর কি, যখনই খেতে চায় তখনই আমি ছাঁকা দিয়ে ওকে দিয়ে দিই। একটা ডিম পোচ করে ও খুবই মজা করে খায়। তারপর ওকে স্কুলে দিয়ে এসে তারপর কিন্তু আমি আমাদের জন্য নাস্তা বানাই আর কি। তো শাকটা কিন্তু হয়ে গিয়েছে, এই যে আমি এখন বাটির মধ্যে নামিয়ে আমি টেবিলে দিয়ে নিব। আর এই যে রুটিটা এখন বানিয়ে নিব। রুটিটার জন্য আমি এখন গোলাটা করে নিয়েছি, একদম সুন্দর পারফেক্ট হয়েছে, নরম নরম হয়েছে। তো এভাবে আমি 4 কাপ যেহেতু আমি পানি দিয়েছি, 4 কাপ ময়দাতে আমার 20 থেকে 25টা রুটি হয়েছে। এই যে এখন আমি কিন্তু রুটিটাও আমি ঠিকমতো পারি না, যেহেতু আমার বাসায় তেমন একটা রুটি করা হয় না। রুটিটা কিন্তু আমার আসলে গোল করে আমি পারি না, তারপরে যতটুকু পারি চেষ্টা করি, বা যেটা প্রয়োজনের সময় যতটুকু দরকার অতটুকু আসলে চালিয়ে নেওয়ার মতো আর কি। এই যে অনেকটা সময় কিন্তু আমাকে বেলতে হয় গোল করার জন্য আর কি, তারপরও পারি না। তো পারি না তো কি হয়েছে, মানে চেষ্টা তো করছি, এখন পারি না, কোনো সময় না কোনো সময় একদম পারফেক্ট ঠিকই হবে। তো এই যে আমি কিন্তু এভাবে আস্তে আস্তে করে রুটিগুলো বানিয়ে নিব। আর অনেকগুলো রুটি একসাথে রেখে দিলে আবার কি হয়, একটার সাথে একটা লেগে যায়, এর জন্য আমি অর্ধেক রুটি বানাবো, বানিয়ে তারপর কিন্তু ছেঁকে নিব আর কি। আর এই যে আমার মেয়ে বাচ্চাটার সাথে বসে আছে, ওর যত আজাইরে কাম সব ও করবে। মানে ও বলছি যে তুমি পড়ো, আমি এখানে তোমার পড়াটাও দেখবো আর আমিও আমার কাজগুলো করে নেই। তাহলে কি হয়, ওকে দূরে বসালে ও পড়তে চায় না। তো এটা রুটিটা কিন্তু আমি সন্ধ্যার পরেই করছি, সন্ধ্যার পরে একটু ফ্রি থাকি আর কি। তো এই যে এখানে আমি অর্ধেক রুটি বানিয়ে নিয়েছি, আমি কিন্তু পুরোটা বানাইনি। তো এখন এগুলো আমি ছেঁকে নিব। আর অনেকক্ষণ বসে থাকার কারণে কিন্তু মাজায় ব্যথা হয়ে যায়, এর জন্য ভাবলাম যে একটু থামিয়ে থামিয়ে করি আর কি। তো এখানে আমি 30 সেকেন্ডের মতো এক একটা রুটি ছেঁকে নিব, একটু খালি দাগ হওয়ার পরে আমি নামিয়ে নিব আর কি। যেহেতু আমি এটা ফ্রোজেন করব, এর জন্য এত বেশিও ছেঁকা দিয়ে রাখবো না আর কি। তো যেহেতু রুটিটা ঠান্ডা হওয়া লাগবে, এর জন্য আমি ওই যে ঝুড়িটার মধ্যে রেখেছি, যাতে বাতাসটা চারিদিক দিয়ে বেরিয়ে যায় আর রুটিটাও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমি সবগুলো রুটি কিন্তু আমি এভাবে ছেঁকা দিয়ে নিয়েছি। যেহেতু একলা হাতে সব কিছু করতে হয়, তো একদম ঝটপটি করার চেষ্টা করি, আর রেখে দিয়ে তো লাভ নেই, আমাকেই করতে হবে। তো আজকে রুটিগুলো আসলে এত সুন্দর হয়েছিল কি বলবো, খেতেও একদম নরম তুলতুলে হয়েছে। তো এই যে আমি কিন্তু এখানে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি, এবং রুটিগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি ফ্যানের নিচে। তো এই যে রুটির বক্সটা, এই বক্সটার মধ্যে কিন্তু আমি আমার রুটিগুলো ফ্রোজেন করি। তো এই যে বাকি রুটিগুলোও কিন্তু আমি ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, আর বাচ্চা যখনই খেতে চাইবে তো আমি ছেঁকা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আজকের মতো আমার ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।